আসসালামু আলাইকুম। ল্যাপটপ কিংবা কম্পিউটারে কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয়, অনেক নতুন বন্ধু রয়েছেন, কিভাবে উইন্ডোজ সেটআপ করতে হয় প্রসেসিংটা হয়তো জানেন না। আমি আপনাকে এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে পেন ড্রাইভের সাহায্যে কিংবা ডিস্কের সাহায্যে ল্যাপটপ কিংবা কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল বা সেটআপ করতে হয়। নিজেই নিজের ল্যাপটপে উইন্ডোজ সেটআপ করতে পারবেন কয়েকটা প্রসেসিং ফলো করে। যদি পেন ড্রাইভের মাধ্যমে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করতে চান, তাহলে পেন ড্রাইভে বুটেবল করতে হবে। বুটেবল করে পেন ড্রাইভটি কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে এবং কম্পিউটারটি রিস্টার্ট করে বুট মেনু ওপেন করতে হবে। বুট মেনু ওপেন করে সরাসরি উইন্ডোজ ইনস্টল করতে হবে। আপনি যদি এই বিষয়ের উপরে বিস্তারিত জানতে চান, তাহলে অনুরোধ করব আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটে স্ক্রিনশট আকারে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে উইন্ডোজ ডাউনলোড করতে হয়, কিভাবে পেন ড্রাইভে উইন্ডোজ বুট করতে হয় এবং উইন্ডোজ কিভাবে সেট আপ করতে হয় স্ক্রিনশট আকারে স্টেপ বাই স্টেপ আমাদের ওয়েবসাইটে আমরা শেয়ার করে থাকি। তো আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন টেক ওহিত। প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এখানে উইন্ডোজ 7 ইনস্টল লিখে সার্চ করবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখবেন এই পোস্টটি দেখাবে এবং স্ক্রিনশট দেখে সহজেই উইন্ডোজ সেট আপ করতে পারবেন। চলুন আমরা শুরু করি কিভাবে কম্পিউটারে বা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করতে হয়। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি মহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন টেক ওহিত ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিকে লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রথমে পেন ড্রাইভে বুটেবল করে নিতে হবে। পেন ড্রাইভে ইতিমধ্যে আমি বুটেবল করে রেখেছি। জাস্ট পেন ড্রাইভটি কানেক্ট করব এবং বুট মেনু ওপেন করে শর্টকাট ক্লিক করে উইন্ডোজ ইনস্টল করব। পেন ড্রাইভটি বুটেবল করার পরে পেন ড্রাইভটি কানেক্ট করুন আপনার কম্পিউটারের সাথে এবং কম্পিউটারটি রিস্টার্ট করুন। অবশ্যই পেন ড্রাইভটা বুটেবল করতে হবে। কিভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয়, প্রথমে ইন্টারনেট থেকে উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড করে নিতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন উইন্ডোজ 7 আইএসও ফাইল ডাউনলোড, লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে রিফুজ নামে একটা সফটওয়্যার রয়েছে, এটা ডাউনলোড করতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন রিফুজ, সফটওয়্যারটির অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পরে সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং ইয়েস বাটনে ক্লিক করবেন। দেখবেন সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এরপর উপরে সিলেক্ট আইএসও নামে একটা অপশন থাকবে, এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। দেখবেন ব্রাউজ করার অপশন আসবে। এখন ব্রাউজ অপশনে ক্লিক করে আপনি যে উইন্ডোজ আইএসও ফাইলটি ডাউনলোড করেছেন ওই আইএসও ফাইলটি ব্রাউজ করে দিবেন। ডাবল ক্লিক করে এভাবে সিলেক্ট করে দিবেন, দেখবেন সিলেক্টেড হবে। এবার আপনার কম্পিউটারে পেন ড্রাইভটা কানেক্ট করবেন। অবশ্যই পেন ড্রাইভে গুরুত্বপূর্ণ ডাটা থাকলে সংগ্রহ করে নেবেন, কারণ পেন ড্রাইভটি সম্পূর্ণ ফরম্যাট হয়ে যাবে, সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। সো পেন ড্রাইভটি কানেক্ট করবেন, স্টার্ট বাটনে ক্লিক করবেন, দেখবেন স্টার্ট হয়ে যাবে এবং বুটেবল হওয়া শুরু হবে। পেন ড্রাইভটি ফরম্যাট হবে এবং বুটেবল হবে। যখন বুটেবল হয়ে যাবে ক্লোজ নামে একটি বাটন পাবেন, ক্লিক করলে দেখবেন ক্লোজ হয়ে যাবে এবং পেন ড্রাইভটি সাকসেসফুলি বুটেবল হয়ে যাবে। যদি এই বিষয়ের উপরে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন টেক ওহিত, সার্চ বাটনে একটা টাচ করবেন, উপরের যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটিতে একটা ক্লিক করবেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এই পোস্টটি দেখবেন। যদি পোস্টটি দেখতে না পান তাহলে এখানেও সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে ক্লিক করবেন এবং এখানে লিখবেন উইন্ডোজ 7। দেখবেন এই পোস্টটি চলে আসবে। কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে রিফুজ সফটওয়্যার ডাউনলোড করতে হবে, কিভাবে উইন্ডোজ বুটেবল করতে হবে, বিস্তারিত আমাদের এইখানে শেয়ার করা আছে এবং স্ক্রিনশট আকারে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে উইন্ডোজ সেট আপ করতে হয়। উইন্ডোজ 10, উইন্ডোজ 11 কিংবা উইন্ডোজ 7 কিংবা উইন্ডোজ 8 বিস্তারিত সব কিছুই এখানে পাবেন। এখন কম্পিউটারটি রিস্টার্ট করলাম। রিস্টার্ট করার পরে বুট মেনু শর্টকাটে ক্লিক করতে হবে। অনেকগুলো কম্পিউটারে বুট মেনু শর্টকাট খুঁজে পান না, যেমন আমার কম্পিউটারে বুট মেনু শর্টকাট হচ্ছে 12 বাটনে, F12 বাটনে,
অনেকগুলো আছে F2 বাটনে, অনেকগুলো আছে F11 বাটনে, অনেকগুলো আছে F5 বাটনে। এগুলো আপনাকে ইন্টারনেট থেকে জেনে নিতে হবে। যেমন আমি এখন আসুস মাদারবোর্ড ব্যবহার করতেছি, সো আমি গুগলে গিয়ে সার্চ করতে পারি, স্মার্টফোন কিংবা ল্যাপটপ কম্পিউটার দিয়ে সার্চ করা যায়। গুগলে গিয়ে সার্চ করবেন আসুস বুট মেনু শর্টকাট অথবা বুট মেনু কি। যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন আসুস বুট মেনু কি, দেখবেন এখানে চলে আসবে কোন বাটনে ক্লিক করতে হবে, বুট মেনু শর্টকাট বাটনটা কি এখানে আপনি দেখতে পাবেন। জাস্ট ওই বাটনে একটা ক্লিক করতে হবে। কখন ক্লিক করতে হবে? যখন কম্পিউটারটি রিস্টার্ট করবেন, রিস্টার্ট করার সময় লোগোটি আসবে, অর্থাৎ রিস্টার্ট যখন করবেন ওপেন হওয়ার সময় আপনি যে মাদারবোর্ডটি ব্যবহার করবেন ওই মাদারবোর্ডের নামটি স্ক্রিনে ভেসে আসবে। তখনই আপনি বুট মেনু শর্টকাট বাটনে ক্লিক করবেন। যখনই লোগোটি ওপেন হবে তখনই বুট মেনু শর্টকাটে ক্লিক করবেন। দেখুন আমাদের বুট মেনু শর্টকাটটি চলে আসছে। এখন এইখান থেকে আমাদেরকে বুট মেনু শর্টকাটে ক্লিক করে ডিস্কটাকে ধরিয়ে দিতে হবে। যেমন আমি এখন পেন ড্রাইভের মাধ্যমে দিব, সেক্ষেত্রে বুট মেনু থেকে এভাবে আমি অ্যারো কি বাটনে ক্লিক করে পেন ড্রাইভটি সিলেক্ট করে দিব অথবা ডিভিডি রুমটা সিলেক্ট করে দিব। সেখানে আমি দেখতে পাচ্ছি ডিভিডি রুম, সেখানে আমার ডিভিডিটা এইভাবে সিলেক্ট করব। কিবোর্ডের অ্যারো কি বাটনে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তারপর কি করতে হবে? ইন্টার বাটনে একটা ক্লিক করতে হবে। ইন্টার বাটনে ক্লিক করে যে কোনো বাটনে চাপ দিতে হবে। এভাবে একটা ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছি উইন্ডোজ 7 লোড নিচ্ছে। এটা কিন্তু লেটেস্ট ভার্সন উইন্ডোজ, মানে উইন্ডোজের 7 একটা রিমিক্স লেটেস্ট ভার্সন। দেখতে পাচ্ছি লোড নিচ্ছে, সে একটু অপেক্ষা করতে হবে। এবার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ রাখেন, সমস্যা নাই। এখানে জাস্ট এখন নেক্সট বাটনে একটা ক্লিক করবেন, তারপর ইনস্টল নাও এই বাটনটি একটু টাচ করবেন, অন্য কোথাও ক্লিক করার প্রয়োজন নেই। সো এখানে টাচ করবেন, একটু অপেক্ষা করবেন। এবার এখানে একটা ভার্সন সিলেক্ট করতে বলবে। সো আমরা এখান থেকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড ভার্সন নিতে পারি। এটা লাস্ট কত মডিফাই হয়েছে এখানে ডেট দেখা যাচ্ছে। সো যেহেতু আমি লেটেস্ট এটা ডাউনলোড করেছি এবং 2023 সালেই এটা মডিফাই হয়েছে, সো আমি একটা যে কোনো ভার্সন নিতে পারি। লাইক আমি এখান থেকে উইন্ডোজ 7 প্রফেশনাল স্ট্যান্ডার্ডটা নিব এবং 64 বিট নিব। অবশ্যই আপনি এটা নেওয়ার চেষ্টা করতে পারেন। সো আমি ডিফল্ট রাখবো। আমি এখান থেকে অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে নিলাম, তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করব। এবার এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে হবে। সো ডিফল্ট এভাবে রাখেন, সমস্যা নেই। আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স ট্রান্স এটা দেখে তারপর টিক চিহ্ন করে দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এইখানে একটা অপশন রয়েছে আপগ্রেড টু ইনস্টল উইন্ডোজ। আমরা নিচেরটা ব্যবহার করব, উপরেরটা আমরা ব্যবহার করব না। আপডেট বা আপগ্রেড ব্যবহার করব না। এখানে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এটা খেয়াল করবেন। কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এইটা ক্লিক করব। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কম্পিউটারে কয়টা ড্রাইভ রয়েছে। যেমন এখানে আমার কম্পিউটারে একটা ড্রাইভ রয়েছে, আমার কোনো গুরুত্বপূর্ণ ডাটা নাই। যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে, ফটোস থাকে, ভিডিওস থাকে, গুরুত্বপূর্ণ ডাটা থাকে, তাহলে এখানে অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে। কারণ কোনো একটা ড্রাইভ যদি আপনার ভুলক্রমে ডিলিট হয়ে যায় বা ফরম্যাট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ডাটাগুলো আর খুঁজে পাবেন না। এক্স্যাক্টলি খেয়াল করবেন, যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ অলরেডি সেট আপ করা থাকে, তাহলে যে ড্রাইভটিতে উইন্ডোজ সেট আপ করা ছিল শুধুমাত্র ওই ড্রাইভটি আইডেন্টিফাই করতে হবে এবং ওই ড্রাইভটি এভাবে ডিলিট করতে হবে। অর্থাৎ আমার পুরাতন কম্পিউটারে উইন্ডোজগুলো ডিলিট করে দিতে হবে এবং নতুন উইন্ডোজগুলো ওই ড্রাইভের ভিতরে লোড করাতে হবে। যেমন আমার এই কম্পিউটারে বা এই ড্রাইভটিতে উইন্ডোজ সেট আপ করা ছিল, এখন আমি ওই ড্রাইভটি এভাবে সিলেক্ট করব, তারপর ফরম্যাট বাটনে ক্লিক করব এবং এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে আসলে আপনার ওই ডাটা কি না বা আপনার পুরাতন ড্রাইভ কিনা, এটাকে আপনি ফরম্যাট করবেন কিনা। যদি ফরম্যাট করতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু ভুলক্রমে যদি আপনার গুরুত্বপূর্ণ ডাটা ড্রাইভটি সিলেক্ট করেন এবং ওই ড্রাইভটিতে ফরম্যাট করেন, তাহলে কিন্তু আপনার ডাটা ডিলিট হয়ে যাবে। এক্স্যাক্টলি আপনি খেয়াল করবেন যে আপনার কম্পিউটারে পুরাতন ড্রাইভ অর্থাৎ উইন্ডোজ সেট আপ করা যে ড্রাইভটি ছিল ওই ড্রাইভটি সিলেক্ট করবেন এবং ওই ড্রাইভটি ডিলিট করবেন। যদি একাধিক ড্রাইভ থাকে তাহলে আপনার নামগুলো পরিবর্তন করে রাখবেন। যেমন আপনি এখানে লিখতে পারেন যে উইন্ডোজ সেট আপ ড্রাইভ বা উইন্ডোজ সেট আপ ফাইল, এভাবে লিখবেন এবং ওই নামটি এখানে শো করবে। জাস্ট ওইটার উপরে এভাবে ক্লিক করবেন, তারপর ডিলিট বাটন বা ফরম্যাট বাটনে ক্লিক করে ফরম্যাট করে দিবেন। তারপর ওই ড্রাইভটি আবার এভাবে সিলেক্ট করবেন, আবার এইভাবে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন।
আবার এইখান থেকে চাইলে কিন্তু আপনি নতুন করে পার্টিশন করতে পারেন, নতুন করে ফরম্যাট করতে পারেন, সবগুলো ডিলিট করে দিতে পারেন। সো আমার নতুন করে ফরম্যাট বা ডিলিট বা পার্টিশন করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এটি এভাবে সিলেক্ট করব, তারপর নেক্সট বাটনে এভাবে ক্লিক করব। এবার এখানে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। এখন আপনাকে এখানে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। যদি আপনার কম্পিউটারে হার্ড ড্রাইভটি ভালো থাকে, লাইক এসএসডি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে থাকে, তাহলে খুব দ্রুত হয়ে যাবে, অন্যথায় একটু সময় নিতে পারে। ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কম্পিউটারটি স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট নেবে এবং আবারও কন্টিনিউ হবে। দেখতে পাচ্ছি কম্পিউটার আবার রিস্টার্ট নিয়েছে এবং আবার ওপেন হয়েছে। তো এখানেও কিছু সময় অপেক্ষা করতে হবে। সেটআপ চেকিং ভিডিও পারফরমেন্স, একটু অপেক্ষা করতে হবে এই সেটআপটি কমপ্লিট হওয়া পর্যন্ত। এখানে একটু সময় নিতে পারে। এবার একটা ডিভাইস নাম দিন, যেমন এখানে আমি দিলাম টেক ওহিত, তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। আপনার কম্পিউটারে যদি পাসওয়ার্ড ব্যবহার করতে চান তাহলে এখানে পাসওয়ার্ড টাইপ করতে পারেন। আমি পাসওয়ার্ড ব্যবহার করব না, সো ফাঁকা রাখছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে টাইম জোন সিলেক্ট করতে বলবে, তো এখানে আমরা ঢাকা সিলেক্ট করে দেব। আর তারিখ চেঞ্জ করে নিতে পারেন, এটা স্বয়ংক্রিয়ভাবে বর্তমান ডেটটি আসবে। সো ডিফল্ট রেখে এখানে টাইম জোনটি সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। তারপর যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এভাবে আসতে পারে। যেহেতু আমাদের কম্পিউটারে কারেন্টলি ইন্টারনেট পারমিশন রয়েছে, সেখানে পাবলিক নেটওয়ার্কটি ব্যবহার করব। একটা ক্লিক করবেন এবং আপনার কম্পিউটারের সেটিংটা রেডি হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। এখানে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। কম্পিউটারটি ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আমাদের সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এখন ফাইনালি আমাদের কম্পিউটার ওপেন হওয়ার পালা। ফাইনালি কম্পিউটার ওপেন হয়ে গেছে, সম্পূর্ণ উইন্ডোজ প্রসেস কমপ্লিট। এখন ডেস্কটপের আইকনগুলো নিয়ে আসতে হবে। তার জন্য ফাঁকা যে কোনো একটি জায়গায় এসে রাইট ক্লিক করবেন, নিচে দেখবেন লেখা আছে পার্সোনালাইজ, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছি চেঞ্জ ডেস্কটপ আইকন, এখানে একটা ক্লিক করবেন। আপনার ডেস্কটপে কি কি প্রয়োজন, যেমন আমার মাই কম্পিউটার প্রয়োজন, কন্ট্রোল প্যানেল প্রয়োজন, আমি এখানে টিক চিহ্ন করে দিব। তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি ডেস্কটপে মাই কম্পিউটার চলে আসছে। সো এখানে ক্লিক করলে আমার কম্পিউটারের ফাইলগুলো ওপেন হবে।